أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلوا على محمد صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا وعلى آله
مولانا محمد ধন্য গো মায়া মিনা এ ধন্য গো মায়া মিনা তুমি রসুলের মা আরে এমন ছেলে ধরলে পেটে ও মাজার জোড়া মেলে না জানি আমি রাসূলুল্লাহ ও জানি আমি হাবিবুল্লাহ নেই কবু বলে তবু সদা মন যে আমার সেই দিকে টানে তাই বাসতে যদি না পারা যায় ও তাই বাসতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা আর মরুর বুকে মিটিবে কি তাই ও নবী তোমার দেখার আশা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তারি ছোঁয়াতে আজ দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ ঝরাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কৃতজ্ঞতা সেই মহান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পুত পবিত্র মাসে এমন একটি পবিত্র রজনীতে মাহফিলের ইন্তজামের তৌফিক এনায়েত করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে জানাই কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরপরই বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল যে নবীকে মহান আল্লাহ পাক না বানাইলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে না পাঠালে মহান আল্লাহ পাক কুল কায়নাত কে বানাতেন না। মহান আল্লাহ পাক জানার ওসিলা করে কুল কায়নাত কে সৃষ্টি করেছেন। সেই আব্দুল্লাহ লাল মামিনার দুলাল মক্কার জ্যোতি মদিনার বাতি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই সমুদ্রের ঢেউয়ের ন্যায় অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মজমার
প্রধান অতিথিবর্গ এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে জানাচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি রহমত করে। আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করলেন, আমার নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, পাঠিয়েছি করুণার আধার রহমত স্বরূপ করে পাঠিয়েছি। পরপরই বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে তিনি বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্ব নবী রাসূল তিনি শোনালেন, জানালেন যে আমি নবী, আমি রাসূল, যে আমাকে মহব্বত করবে, বিশ্ব নবী তিনি জানালেন যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমি রাসূল তাদেরকে বললাম সে আমার সুন্নত নাই, আমি রাসূল যেন আমাকে মহব্বত করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, আমি নবী বললাম সে খোদ আমি রাসূল আমাকেই মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, আমি রাসূল, আমি নবী ঘোষণা করছি যে যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূল তাদেরকে ঘোষণা করলাম, আমি রাসূল তাদেরকে বলে দিলাম, বিচার শেষের পরে হাসরের ময়দানের পরে আমি সেই সমস্ত উম্মাতানিগুলোকে নিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একই জান্নাতের ভিতরে প্রবেশ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে রাসূল, সে নবী আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার সুন্নত আমাদের মাঝে রেখে গেছে। সেজন্য প্রত্যেকের উচিত হবে সকলে সেই নবী রাসূলের সুন্নত মোতাবেক আমরা চলব। বক্তব্যের প্রারম্ভে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, তার উপরে ভিত্তি করে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আল্লাহ পাক বললে, আমার নবী, আমার রাসূল, আমার বন্ধুকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি রহমত করে। এই আয়াতের ব্যাখ্যাই আমরা পেয়েছি।
এই আয়াতকে সামনে রেখে এই আয়াতের দিকে লক্ষ্য করে আমরা যদি একটু এগিয়ে যাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী, বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, আমার নবীকে রহমত করে পাঠিয়েছি, আমার রাসূলকে পৃথিবীর জমিনে করুণার আধার করে পাঠিয়েছি। তো আমার নবী পৃথিবীর জমিনে এসেছে, কেমন রহমত দেখিয়েছে আল্লাহ পাক, তাকে রহমত করে পাঠিয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী কেমন রহমত পৃথিবীর জমিনে দেখিয়েছে। সংক্ষিপ্ত আলোচনা, যারা অযথা ঘোরাফেরা করছে তাদের কাছে অনুরোধ করব মাহফিলে আসার জন্য। তো আল্লাহ পাক নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন রহমত করে, আর সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই বিশ্ব নবী রাসূলের উম্মত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী একটু চিনে নিই আমরা। যে নবী, যে রাসূল পৃথিবীর জমিনে আসেনি, তখনও পৃথিবীর জমিনে আমার আপনার নবী বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হননি। তার মায়ের গর্ভে এসেছে। তো আমার আপনার সমাজে আমার আপনার মায়েরা যখন গর্ভবতী হয়, গর্ভে সন্তান আসে, আমার আপনার ঘরের মায়েরা প্রচন্ড কষ্ট অনুভব করে, প্রচন্ড অস্বস্তি অনুভব করে, বিভিন্ন সমস্যার ভিতরে ভুগতে হয়। তো বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানকে জিজ্ঞাসা করা হলো, আম্মাজান, সমাজের বুকে মায়েদের যখন গর্ভে বাচ্চা আসে তা বুঝতে পারে, বিভিন্ন অস্বস্তিতার মাধ্যমে, শারীরিক কিছু গঠনের কারণে, বিভিন্ন জ্বালা যন্ত্রণার কারণে বুঝতে পারে। কিন্তু আম্মাজান, আপনার গর্ভে যখন বিশ্ব নবী, আখিরি জামানার নবী আল্লাহ পাক পাঠালেন, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি কিভাবে বুঝেছিলেন যে আপনার গর্ভে সন্তান এসেছে? তো আম্মাজান আমিনা বলেছিলেন, দেখো, এটা ঠিক, সাধারণত মানুষের যখন গর্ভে সন্তান আসে অনেক অস্বস্তি, জ্বালাতো, অনেক কষ্ট অনুভব করতে হয়। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার গর্ভে শিশু মুহাম্মদ এসেছে, আমার গর্ভে আখিরি জামানার পয়গম্বর এসেছে। আমি বুঝতে পেরেছিলাম, আমার ঘর থেকে আমি বার হতাম, একটা কুয়ার দিকে যেতাম বাড়িতে পানি পান করার জন্য, পানি আনার জন্য একটা কুয়া থেকে পানি তুলতে যেতাম। এতদিন ধরে যাই, আমি কখনো কোনোদিন কিছুই অনুভব করতে পারিনি। আমি তখন থেকে বুঝতে পেরেছিলাম যে আমার গর্ভে শিশু মুহাম্মদ আছে। ঠিক যখন আমি ঘর থেকে বার হলাম পানি পান করার জন্য, পানি আনতে, আর যে কুয়া থেকে আমি পানিটা আনতে যেতাম আমার ঘর থেকে অনেকটাই দূর। তো আমি আমেনা যখন ঘর থেকে বার হই,
আমি দেখতে পেলাম ঘর থেকে বার হওয়ার পরে আকাশের সূর্যের আলো ঝিকিমিকি করছে, সূর্যের আলো রয়েছে, কিন্তু আমি আমিনা দেখতে পেলাম, বুঝতে পেলাম হঠাৎ করে এক টুকরো মেঘ আমি আমিনা আমার মাথার উপরে এসে ছায়া করতে শুরু করে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমিনা দেখতে পেলাম ঘর থেকে বার হওয়ার পরে এক টুকরো আকাশের মেঘ সূর্যের কিরণটা, সূর্যের আলোটা, সূর্যের রশ্মিটা আমি আমিনা আমার মাথার উপরে যাতে না পড়ে, আমি আমিনা যাতে কষ্ট না পাই, এই জন্য আমার মাথার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের এক টুকরো মেঘ আমি আমিনা আমার মাথার উপরে ছায়া করে দিয়েছিল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনাকে আবার জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আপনি কিভাবে বুঝতে পেরেছিলেন? আমিনা বলল, আমি যখন পানি আনতে যেতাম, আগে যখন আমি পানি আনতে যেতাম দেখতে পেতাম আকাশের যত পাখি রয়েছে আমি আমিনা আমার মাথার উপর উড়ে যেত, কখনো কোনোদিন কিছু অনুভব আমি করতে পারিনি। তবে আমি এখন বুঝতে পারলাম, যখন আমি বাড়ি থেকে বার হয়ে যাই, আমি আমিনা যখন ওই কুয়ার দিকে পদার্পণ করি, ওই আকাশের পাখিরা আমি আমিনা আমাকে যখন দেখতে পাই, ওই আমাকে দেখতে পাওয়ার কারণে ওই পাখি দলেরা আমার দিকে ছুটে ছুটে এসে আস্তে আস্তে আমার মাথার উপর থেকে দুই দলে বিভক্তি হয়ে দুটো দল করে আমি আমিনা আমার মাথার উপর দিয়ে না গিয়ে আমার দুটো দল করে দুই সাইডে চলে যায়। আমি আমিনা আমার যাওয়ার জায়গা করে দেয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমারও জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আপনার গর্ভে সন্তান এসেছিল, আখির জামানের নবী এসেছিল, আপনি কেমন করে বুঝেছিলেন? বললেন, আমি যখন ওই কুয়াতে পানি আনতে যেতাম, কুয়ার পানিটা অনেক নিচেই থাকে। যারা দেখেছেন তারা বলতে পারবে, একটা বালতি একটা রশিতে বাঁধা থাকে, ওই বালতিটা কুয়ার ভিতরে ফেলে দিতে হয়, পানি তুলে নিয়ে আসতে হয়। তথাপিও পানিটা অনেক নিচেই থাকে, পানিটা তুলতে হয়। আমি আমিনা রোজ যেতাম আর ওই পানিটা ওইভাবে তুলে নিয়ে আসতাম। কিন্তু হঠাৎ আমি দেখতে পেলাম, আমি যখন কুয়ার পাশে গিয়েছি, কুয়ার পাশে যাওয়ার পরে আমি আমিনা আমার যখন পানির পাত্রটা ভরার জন্য নিচু করেছি, পানিটা ফেলবো, আমি আমিনা যখন নিচু হয়েছি, আমি আমিনা হঠাৎ করে লক্ষ্য করলাম, দেখতে পেলাম যে ওই কুয়ার পানিটা ফুলে ফুলে উঠতে উঠতে আমি আমিনা আমার হাতের নাগালে চলে আসলো, আমার হাতের কাছে চলে আসলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলছে, আমি রোজ পানি নিতে যেতাম, পানিটা নিতে হতো আমার নিচের থেকে রশি দিয়ে টেনে টেনে, কিন্তু এখন আমি পানি নিতে গেলে পানিটা যখন নিতে যাই, রশিটা যখন নিচেই আমি ফেলি, রশিটা ফেলার আগে আমি লক্ষ্য করি পানিটা ফুলতে 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 আমি আমিনা আমার কাছে চলে আসে। কেনই বা আসবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছে, আমার নবী আমার রাসূলকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে মহান আল্লাহ পৃথিবীর জমিনে রহমত করে পাঠিয়েছে, করুণার আধার করে পাঠিয়েছে। আর তানার আম্মাজান পানি নিতে গিয়ে যদি তানার বিশ্ব নবী গর্বে রয়েছে আর তানার আম্মাজান সেই রসুল গর্বে থাকা অবস্থায় যদি কষ্ট পান, তাহলে আয়াতের বিপরীত হয়ে যাবে। কেননা আল্লাহ বলেছেন আমার নবীকে আমি রহমত করে পাঠিয়েছি, আর সে রসুল কাউকে কষ্ট দুঃখ দিতে পারে না। সেজন্য আমিনা যখন ওই কুয়া থেকে পানিটা নিয়ে আসছে যেত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে হুকুম করতে নেই, পানি
বিশ্বনবীর আম্মাজান আসছে। বিশ্বনবীর আম্মাজান যখন পানিটা নেবে তুমি উপরে চলে আসবে, কেননা আমার বিশ্বনবীর আম্মাজান যদি নিচু করে পানিটা নেয় তাকে কষ্ট হবে, আর আমি তো রসুলকে রহমত করে পাঠিয়েছি, এটা কখনো হতে পারে। তাহলে আমার নবী, আমার রসুল পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হননি, এখনো পৃথিবীর জমিনে আগমন হননি, তার আগেই এই বিবেক, তার আগেই এই করুণা, সেই রসুলের উম্মত হয়ে আমরা পৃথিবীর জমিনে এসেছি। আল্লাহ পাকের নবী একজন সাহাবাকে বললেন, আমার সাহাবা চলো বাবা একটু জঙ্গলে যাই তো বাবা। তার নাম ছিল হযরতে আনাস। বিশ্ব নবী বললেন, বাবা আনাস চলো আমরা দুজনে একটু জঙ্গলে ভ্রমণ করে আসি। তো বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে আনাস হুজুর দুজনে জঙ্গলে ভ্রমণে বার হলেন। ঠিক যেতে যেতে গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভিতরে গিয়ে আনাসকে বললেন, বিশ্বনবী বলছেন, আনাস দাঁড়াবো। কেন হুজুর? বাবা এই একটা গাছ লক্ষ্য করছো আমার সামনে, যে হুজুর দেখতে পেয়েছি। বাবা একটু লক্ষ্য করো তো, এই গাছে একটা পাখি বসে আছে। বাবা এই গাছে একটা পাখি বসে আছে। তো আনাস হুজুর পাখিটাকে লক্ষ্য করে বললেন, জি হুজুর এই গাছে পাখি আছে। আমরা যে পাখিটাকে কাঠ ঠোকরা বলে জানি, তো এই কাঠ ঠোকরা পাখি বসে আছে। তো বিশ্ব নবী আনাসকে বললেন, বাবা আনাস এই পাখিটাকে দেখো। বললেন, জি হুজুর আমি দেখেছি। তো বিশ্ব নবী আনাসকে বললেন, বাবা তোমার কাছে আমি বলি, পাখিটা আল্লাহর কাছে ফরিয়াদ করে কিছু বলছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে কিছু বলছে। কি বলছে বাবা? তো আনাস হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পাখির ভাষা বুঝবার মতন ক্ষমতা আমার নাই। এই পাখির ভাষা যদি বুঝতে পারে খুদ আপনি পারবেন। ইয়া রাসূলুল্লাহ এই পাখির ভাষাটা আমি বুঝতে পারছি না। তো বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলল, বাবা শোনো, ওই পাখিটা এই গাছে ঠোকর মারছে। কাঠঠোকরা ধর্ম হলো গাছে ঠোকর মেরে পোকা খাওয়া। তো পাখিটা ঠোকর মারছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি ঠোকর মেরে মেরে কোনো পোকা পাচ্ছি না। আল্লাহ আমার চোখটা আপনি অন্ধ করে দিয়েছেন। আল্লাহ আপনার কাছে আরজু, এই চোখটা অন্ধ করে দিয়েছেন বলে আমি গাছে ঠোকর মেরে কোনো পাখি পোকা পাচ্ছি না, খেতে পাচ্ছি না। তো বিশ্বনবী আনাসকে আবার জিজ্ঞাসা করলেন, বাবা আনাস এবার পাখিটা কি বলছে বলো তো? আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমি কেমন করে বলবো? এর খবর যদি জানেন আপনি জানবেন, এটা তো আমি বলতে পারবো না। ওই পাখিটা কি বলছে আমি আনাস তো জানি না। ওই পাখির ভাষার বোঝা আমার পক্ষে সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ এই পাখি কি বলতে চাচ্ছে আপনি জানেন, আপনি বলুন। মুসলমান ঘরের ছেলেরা, তরুণেরা, হে নবী পাকের গোলামেরা,
আল্লাহ পাকের নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে লক্ষ্য করে বলেছেন, ও বাবা আনাস, ওই পাখিটা বলতে লেগেছে, ওই পাখিটা বলতে লেগেছে, মান তাওয়াক্কালা আলাল্লাহি কাফা ওয়া রাব্বুল আলামিন আল্লাহ, ওয়া রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি দুটো চোখ আমাকে দেননি, আমি পোকা খেতে পাই না, ও রব্বুল আলামিন আল্লাহ আমার চোখটা অন্ধ করে দিয়েছে। যখন এই কথাটা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো পোকাকে লক্ষ্য করে ওই পাখির মুখে পাঠিয়ে দিল। ওই অন্ধ পাখিটা ওই পোকা দুটো খেয়ে নেওয়ার পরে আবার আল্লাহর কাছে বলছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক মান তাওয়াক্কালা আলাল্লাহ, আপনার উপরে নির্ভরশীল, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উপরে নির্ভরশীল। আল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কাছে প্রার্থনা চাইছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ মান তাওয়াক্কালা আলাল্লাহি কাফা, আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আমি কারোর কাছে চাই না, আপনি আমার জন্যই যথেষ্ট। বিশ্বনবী আনাসকে বলল, ও বলতে চাইছে এটাই যে আল্লাহ পাক ওর চোখ দুটো অন্ধ করেছে বটে, কিন্তু ও আল্লাহর প্রতি নির্ভরশীল ছিল, আল্লাহর প্রতি নির্ভরশীল হয়েছে বলে আল্লাহ আজকে ওকে রুজি আল্লাহ পাক ওর ঠোঁটের গোড়ায় পাঠিয়ে দিয়েছে। সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাত তৈরি করেছে। তো সমস্ত জান্নাত তৈরি করার পরে জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলছেন, জিবরাইল একবার যাও তো সমস্ত জান্নাতগুলোকে ঘুরে ঘুরে দেখো। জিবরাইলকে পাঠালেন জান্নাতে, বললেন আল্লাহ এক কাজ করি, আপনি যত জান্নাত বানিয়েছেন সুসজ্জিত করেছেন, আমি একটা কাজ করি, জান্নাতের ভিতর থেকে সব থেকে ছোট জান্নাত আপনি যেটা বানিয়েছেন সেখান থেকে শুরু করি। তা আল্লাহ পাক বললেন যাও। তো জিবরিল আমিন আলাইহিস সালাম সব থেকে ছোট জান্নাতে গিয়েছে। যে জিবরিলকে মহান আল্লাহ পাঠিয়েছে, যে জিবরিলকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দা বান্দির সুসজ্জিত করা জান্নাত দেখার জন্য, সুসজ্জিত করা জান্নাতকে পরিদর্শন করার জন্য যে জিবরাইলকে মহান আল্লাহ পাঠালেন, এই জিবরাইলের আল্লাহ পাক ৭০,০০০ ডানা দিয়েছে। এই জিবরাইলের ৭০,০০০ আল্লাহ পাক ডানা তাকে দান করেছে। তার পাশাপাশি ৭০,০০০ ডানা দিয়ে এতটা পরিমাণ গতিতে যেতে পারে, আমি আপনি একটা চোখের পলক মারব, এই একটা চোখের পলক মারতে যে সময়টুকু লাগে, জিবরিল আমিন আলাইহিস সালাম ওই একটা পলক মারার সময়ের ভিতরে ৭০,০০০ বছরের পর এক নিমেষে চলে যেতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিবরাইলকে জান্নাতের ভিতরে পাঠাচ্ছে, যে জিবরাইল ছোট জান্নাতকে পরিদর্শন করতে যাচ্ছে, এই জিবরাইলের মহান আল্লাহ এতটা পাওয়ার, এতটা ক্ষমতা মহান আল্লাহ পাক দিয়েছিলেন, একটা পলক মারার যে সময়, এই সময়ের ভিতরে জিবরাইল আমিন আলাইহিস সালাম ৭০,০০০ বছরের পথ অতিক্রম করতে পারে। এই জিবরাইল যাচ্ছে আল্লাহ পাকের জান্নাত দর্শন করতে। আল্লাহ পাকের কাছে পারমিশন নিল, আল্লাহ আমি ছোট জান্নাতে যাই, বড়গুলো পরে দেখবো, আগে ছোট থেকে শুরু করি। তো জিবরিল আমিন আলাইহিস সালাম ছোট জান্নাতের ভিতরে ঢুকে তিনি জান্নাতের পরিদর্শন করতে লাগলেন। ছোট জান্নাতের গেট থেকে শুরু করে
তিনি যেতে 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 70,000 বছর ছোট জান্নাতটা পরিদর্শন করলেন, যেতে লাগলেন। কিন্তু ওই ছোট জান্নাতের গেট থেকে ঢুকে 70,000 বছর লেগেছে পুরো জান্নাতে যা যেতে লাগলো। কিন্তু ওই জিবরিল আমিন আলাইহিস সালাম যার গতি এতটা আল্লাহ দিয়েছে, সেই জিবরাইল সব থেকে ছোট জান্নাতের গেট থেকে নিয়ে একদম শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারলো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জিবরাইল? যে জিবরাইলের একটা পলক মারলে 70,000 বছরের পথ অতিক্রম করে, সেই জিবরাইল সব থেকে ছোট জান্নাতের ভিতরে 70,000 বছর গেলেন, কিন্তু এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পৌঁছাতে পারলেন না। তিনি ফিরে আসলেন, আল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ আপনার কাছে মিনতি, আপনার কাছে আমি বলি, আল্লাহ কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার মনে হয় এত বড় জান্নাত করাটা ঠিক হয়নি। কেন? ইয়া রব্বুল আলামিন, আল্লাহ একটা জান্নাত, সব থেকে ছোট জান্নাত যেটা আমি জিবরাইল আমাকে এতটা পাওয়ার দিয়েছে, সব থেকে ক্ষমতার অধিকারী করেছেন আমাকে, আমি জিবরাইল একটা জান্নাত পরিদর্শন করতে পারলাম না। আল্লাহ আমার মনে হয় এতটা জান্নাত বানানোর কোনো দরকার ছিল না। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ এতটা জান্নাত কেন বানিয়েছি জানো? ওগো রব্বুল আলামিন, আমি কেমন ভাবে জানবো? তা যা, চলে যাও, পৃথিবীর জমিনে যাও, আমার নবী বিশ্ব নবীর জামাতা হযরত আলীর কাছে পরীক্ষা করে এসো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা মুখেতে ডাকিমা আর মুখেতে রাখিমা, মুখেতে ডাকিমা আর মুখেতে রাখিমা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকিমা আর বুকেতে রাখিমা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। আল্লাহুম্মা যে কথা বলছিলাম, তো জিবরাইল আমিন আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক বললেন, যাও পৃথিবীর জমিনে গিয়ে আমার নবী বিশ্ব নবী রাসূলের জামাতা হযরত আলীর কাছে গিয়ে, আমি আল্লাহ এতটা জান্নাত কেন বানিয়েছি, আর ছোট জান্নাতটাই তুমি পরিদর্শন করতে পারলো না, কেন পারলে না? তুমি যাও। তো বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতার কাছে আসলেন। কেমন ভাবে? জিবরাইল আমিন আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলে মসজিদুন নববী শরীফের গেটের গোড়ায় দাঁড়িয়ে থাকলেন। তিনি দাঁড়িয়ে আছেন একটা বৃদ্ধা মানুষের সুরত, একটা বৃদ্ধা মানুষের চেহারা ধারণ করে তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে মসজিদুন নববী শরীফে বিশ্বনবীর জামাতা হযরত আলী তিনি দৌড়ে দৌড়ে আসছেন, মসজিদে জামাতে নামাজ আদায় করবে। তো জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি মসজিদুন নববী শরীফের গেটে দাঁড়িয়ে আছেন। তো যখন আলী হুজুর আসলেন মসজিদুন নববী শরীফের গেটের গোড়ায়, তো জিবরাইল আমিন আলাইহিস সালাম যে মানুষটার সুরত, যে মানুষটার চেহারা ধরে দাঁড়িয়ে আছেন, একটা বৃদ্ধা মানুষ, তো বৃদ্ধা মানুষের চেহারা ধরে জিবরাইল দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থেকে যখন আলী আসলেন, আলীর সাথে আলীকে বললেন, বাবা একটু দাঁড়াবে? তো আলী হুজুর দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধা মানুষ তো বলেন, বাবাজি, বাবা তোমার কাছে না একটা প্রশ্ন করবো আমি। ঠিক আছে বলেন। তো জিবরাইল নামক যে বৃদ্ধা মানুষটা আলীকে বলছেন, বাবা আলী আমার মনের একটা প্রশ্ন হচ্ছে,
যে এই মুহূর্তে তোমার কাছে প্রশ্নটা করতে চাই। প্রশ্নটা হলো, এই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম কোথায় আছে আমার একটু বলে দিতে হবে। তো আলী হুজুর বললেন যে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম কোথায় আছে আমি কি করে বলবো? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এই মুহূর্তে কোথায় অবস্থান করছে আমি আলী কি করে বলবো? এর খবর নিতে গেলে তো খোদ রাসূলের কাছে যেতে হবে। রাসূল মসজিদুন নববী শরীফে আছেন, আপনি যান, কি ওখান থেকে খবর নেন। কিন্তু আল্লাহ পাক তো জিবরাইলকে বলেছিল বিশ্বনবী রাসূলের জামাতা হযরত আলীর কাছে যাও। আমি আল্লাহ এতটা জান্নাত কেন বানিয়েছি পরীক্ষা করে এসো। সেজন্য জিবরাইল এসে বলছে, না বাবা আমি রাসূলের কাছে যাব না, আমি নিয়ত করেছি আমি বৃদ্ধা মানুষ, তোমার কাছে প্রশ্নটার উত্তরটা নেব। তো আলী হুজুর বললেন, শোনেন এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আপনি যদি নিতে চান হুজুরের কাছে যান, রাসূল পাক আছেন। তো আলী হুজুর যখন বারবার বলছে, বৃদ্ধা মানুষটা শুনছে না, বলছে না বাবা তোমার কাছ থেকে আমি প্রশ্নটা নেব। তো কিছুক্ষণ যাওয়ার পরে তর্কর পরে হযরত আলী হুজুর বললেন, ঠিক আছে আপনার প্রশ্নের জবাব দেব, বলে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে থাকলেন। ঠিক কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে তিনি চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছেন। ওই বৃদ্ধা মানুষটা রেগে গেলেন, বলে এর কাছে আমি প্রশ্ন জিজ্ঞাসা করলাম আলীর কাছে যে এই মুহূর্তে জিবরাইল কোথায়, আমার প্রশ্নের উত্তর দেবে না বলে এই ছলাফলা করছে। তো বারবার আলী হুজুরকে গায়ে হাত দিয়ে বলছেন, আলী তোমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তুমি উত্তর দাও, তুমি চুপ করে আছো। তো আলী হুজুর চোখটা খুললেন, চোখটা খুলে মুসকে মুসকে হাসতে লাগলেন। তো বৃদ্ধা মানুষটা বলছেন, বাবা আলী প্রশ্নের উত্তর দাও, বাতে হাসছো কেন? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বড় তরুণেরা, এই নবী পাকের গোলামেরা, আল্লাহ পাকের নবীর জামাতা হযরত আলী হুজুর যখন ওই বৃদ্ধা মানুষকে বলেছিলেন, এ বাবা বৃদ্ধা, আমি আলী যখন চোখটা বন্ধ করে নিলাম, চোখটা বুঝিয়ে নিলাম, আমি আলী চলে গেলাম আল্লাহ পাকের সাত আসমানে, আল্লাহ পাকের আসমানে চলে গেলাম। আল্লাহ পাকের আসমান গুলোকে আমি আলী তন্ন তন্ন করে খুললাম। আল্লাহ পাকের আসমানে কোথাও জিবরাইল আমিন আলাইহিস সালামকে কোথাও আমি খুঁজে পেলাম না। আমি আলী চলে গেলাম জান্নাতের ভিতরে, আল্লাহ পাকের সমস্ত জান্নাত গুলোকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে আমি আলী কোথাও, আমি আলী কোথাও জান্নাতের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিলকে পেলাম না। আমি আলী চলে গেলাম জাহান্নামের ভিতরে, জাহান্নামের ভিতরে তন্ন তন্ন করে খুঁজে কোথাও আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিনকে পেলাম না। আমি আলী চলে আসলাম জমিনে, জমিনের ভিতরে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে আমি আলী জমিনের ভিতরে জিবরাইল আমিনকে পেলাম না। আমি চলে গেলাম উত্তরে, আমি চলে গেলাম দক্ষিণে, আমি পূর্ব পশ্চিমে, কোথাও আলীকে আমি খুঁজে পেলাম না। আমি আলী আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে আসমানে পেলাম না, জমিনে পেলাম না, জান্নাতে পেলাম না। আমি আলী জাহান্নামের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে কোথাও পাওয়া গেল না। ও বৃদ্ধা মানুষ, আমার মনের প্রশ্ন, আমি চোখটা বন্ধ করলাম বটে, তবে বন্ধ করে আমি চুপ করে থাকি না, আপনার প্রশ্নটাই খুঁজছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের নবীর জামাতা হযরত আলী মুসকে মুসকে এসে বলছেন, বৃদ্ধা মানুষ, ওই বৃদ্ধা মানুষ শোনো শোনো, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে জমিনে পেলাম না, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে আসমানে পেলাম না, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে জান্নাতে পেলাম না, আল্লাহ পাকের ফেরেশতা জমিনে কোথাও পেলাম না। আমি জমিনে পেলাম না, আসমানে পেলাম না, জান্নাতের ভিতরে কোথাও জিবরাইলকে পেলাম না, জাহান্নামের ভিতরে কোথাও জিবরাইলকে পেলাম না। যদি জিবরাইল থেকে থাকে, আমার সামনে যে ব্যক্তি উপস্থিত আপনি খোদ জিবরাইল, আপনি জিবরাইল। তো বলছে কেন?
বলছে আমি আলী চোখটা বন্ধ করে আল্লাহ পাকের আসমানে গেলাম। আসমানে কোথাও আল্লাহ পাকের জিবরিল আমির আলাইহিস সালামকে পেলাম না। আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, আল্লাহ পাকের সমস্ত জান্নাতগুলোকে পরিদর্শন করলাম, কোথাও জিবরাইলকে পেলাম না। আমি জমিনের মুখে চলে আসলাম, জমিনেও কোথাও জিবরাইলকে পেলাম না। আমি পেলাম না আল্লাহ পাকের জাহান্নামের ভিতরে, আল্লাহ পাকের জমিনে পেলাম না, আসমানে পেলাম না, জান্নাতের ভিতরে পেলাম না, জাহান্নামের ভিতরে কোথাও জিবরাইলকে পেলাম না। আমি আলী তোমাকে বলি, যদি কেউ জিবরাইল হয়ে থাকে কোথাও পেলাম না, যতক্ষণ আপনি হচ্ছেন খোদ জিবরাইল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে চলে গেলে, আলীর হাত ছেড়ে চলে গেলে কি বলছেন? আল্লাহ পাক আপনি আরো জান্নাত পান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে কি বলছে? আল্লাহ আপনি জান্নাত বানান। আপনার জান্নাত পরিদর্শন করতে আমি জিবরাইল পেলাম না, পারলাম না, আমার দ্বারাই সম্ভব হলো না। কিন্তু আপনার নবীর জামাতা হযরত আলী, তানার কাছে গেলাম জিবরাইলের খোঁজে। তিনি চোখটা বন্ধ করে সমস্ত জমিনকে পরিদর্শন করলেন, আল্লাহ পাকের সমস্ত আসমানগুলোকে তিনি পরিদর্শন করলেন। তথাপিও আল্লাহ পাক আপনি যত জান্নাত আপনি সৃষ্টি করেছেন, আপনার নবীর জামাতা হযরত আলী সমস্ত জান্নাতগুলোকে ঘুরে ঘুরে তিনি পরিদর্শন করলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার জাহান্নামের ভিতরেও জিবরাইলকে খুঁজলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আরজু, যে আলী জমিনের নিচে দেখতে পারে, যে আলী আসমান খুঁজতে পারে, যে আলী সমস্ত জান্নাতকে খুঁজতে পারে একটা জায়গায় দাঁড়িয়ে, যে আলী জাহান্নামকে খুঁজতে পারে একটা জায়গায় দাঁড়িয়ে। আল্লাহ পাক আপনার বান্দার যদি, একটা বান্দার যদি এতটা পাওয়ার দিয়ে থাকে, আরো কত আপনার মাহবুব বান্দা রয়েছে, আপনার নবীর কত সাহাবারা রয়েছে, তাদের জন্য আরো জান্নাত বানাতে হবে। আল্লাহ পাক আপনি আরো জান্নাত বানান। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত করুন আল্লাহুম্মা। যাই বা হোক, হুজুর এসছেন, কিছুক্ষণের ভিতরে মঞ্চে আসবেন। তো তার আগে আমাদের সামনে বক্তব্য রাখবেন হাফেজ আব্দুল আজিজ সাহেব। গ্রামবাসী এবং যে সমস্ত মেহমানরা এসেছেন সকলের কাছে আহ্বান করব, মাহফিলের ভিতরে চলে আসুন। যতটুকু বললাম ভুল ত্রুটি মার্জনা করে অসংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। গ্রামবাসীর কাছে অনুরোধ করছি, সকলে মিলে মাহফিলের ভিতরে চলে আসুন আর সকলে উচ্চ স্বরে দরুদ করুন আল্লাহুম্মা। ভিডিও করবেন, ভিডিও ঠিক আছে।